আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাই এতক্ষণে বুঝে গেছেন যে আজকে আমি কি তৈরি করে দেখাবো। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব, সেজন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার সাথে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তারপরে পেঁয়াজগুলো অনেক সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। তারপর সুন্দর করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি, আপনারা যে কোনো মুরগি নিতে পারেন। তো মুরগিগুলো অনেক বড় ছিল, সেজন্য আমি 8 টুকরা করে নিয়েছিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো টুকরা করে নিতে পারেন। তো মাংসগুলোকে আমি কেটে নিয়েছিলাম চাকু দিয়ে, যাতে মশলাগুলো ভালো করে ভেতরে যায়। মাংসগুলোকে আমি শুধুমাত্র লবণ মেখে ভেজে নিয়েছিলাম, আপনারা চাইলে জর্দার রং অ্যাড করতে পারেন। তো লক্ষ্য করলে দেখতে পাবেন আমি যে তেলে বেরেস্তা ভেজে নিয়েছিলাম সেই তেলে মাংসগুলোকে ভেজে নিয়েছি। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে চুলার হিট হাই রাখতে হবে, যাতে করে মাংস কালার আসে কিন্তু শক্ত না হয়ে যায়। তো সবগুলো টুকরো আমি এপিট ওপিট উল্টে সুন্দর করে ভেজে নেব। আমি এখানে 3 রকমের বাদাম নিয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে শুধু কাজু বাদাম দিয়েও করতে পারেন, এতে করে স্বাদ বেশি আসবে। তো বাদামগুলোকে আমি প্রথমে পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তারপরে আমি ব্লেন্ড করে নিব। এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছিলাম। এখানে আমি জয়ত্রী নিয়েছি 1 টেবিল চামচের মতো, তেজপাতা নিয়েছি ছোট ছোট 5-6 টুকরোর মতো, সাদা এলাচ নিয়েছি 7 টুকরা, হাফ নিয়েছি স্টার অ্যানাইস, দারুচিনি ভেঙে নিয়েছি 4 টুকরো ছোট ছোট, বড় 1 টুকরো এলাচ নিয়েছি, আর হাফ নিয়েছি জয়ফল, 7-8 টুকরো লং নিয়ে নিয়েছিলাম। সবগুলো মশলা একটি কড়াইতে দিয়ে হালকা একটু টেলে নেব, অত বেশি পুড়িয়ে ভাজবো না, এমনি টেলে নিয়ে তারপরে ব্লেন্ড করে নেব। এদিকে আমি একটি বাটিতে বাদাম পেস্টগুলো নিয়ে নিলাম। 2 টেবিল চামচ গুঁড়ামরিচ দিয়ে দিয়েছি। আমি এখানে ঘরে পাতা টক দই ব্যবহার করেছি 1 কাপের মতো। টমেটো কেচাপ ব্যবহার করব 2 টেবিল চামচের মতো। সবগুলো উপকরণ ভালো করে মিক্স আপ করে নেব। তারপরে যে গুঁড়া মশলাটা রেডি করেছিলাম সেই গুঁড়া মশলাটা আমি দিয়ে দিব, তারপর আবার ভালো করে মিশিয়ে নেব। যেহেতু ঘরে পাতা টক দই ব্যবহার করেছিলাম সেটা অত বেশি টক ছিল না, সেজন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করব। এই রান্নায় আমি দুধ ব্যবহার করব, সেজন্য 100 গ্রাম পরিমাণ তরল দুধের সাথে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে সেটা ভালো করে মিক্স করে রেখে দেব আলাদা সাইডে। এরপর চুলাতে আমি মাংসের টুকরোগুলো ভাজার পরেও যে অবশিষ্ট তেল রয়ে গেছিল সেই তেলে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে একটু লাল বর্ণ ধারণ করলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব। এরপরে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে তেজপাতা টুকরো 2টি দিয়ে দেবো, 1 টুকরো কালো এলাচ, 1 টুকরো গরম মশলা এবং সাদা এলাচ দিয়ে নেব। হ্যাঁ, আমি গুঁড়া মশলাও ব্যবহার করব এবং সাথে এই গোটা মশলাগুলোও ব্যবহার করব। মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি আদা রসুন বাটা অ্যাড করতে ভুলে গেছিলাম, সেজন্য আমি পরে অ্যাড করেছি। 1 টেবিল চামচ জিরা ধনার গুঁড়া ব্যবহার করেছি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা অ্যাড করেছি। আমি আদা রসুন বাটা একসাথেই ব্লেন্ড করি সব সময়। তো মশলাটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এই পর্যায়ে ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে নেব। মশলার সাথে সুন্দর করে মাংসের টুকরোগুলো মিশিয়ে নেব। এই পর্যায়ে আগে থেকে তৈরি করে রাখা টক দই বাদামের মিশ্রণটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব, তারপরে ভালো করে মিক্স করে নেব। এ পর্যায়ে আমি মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে আমি মাংসটিকে নেড়ে চেড়ে দেব, তারপরে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাংসগুলো ভালো করে কষিয়ে আসার পরে তরল দুধ এবং গুঁড়া দুধের যে মিশ্রণটি সেটি দিয়ে দেব, তারপরে ভালো করে মিশিয়ে নেব। তার বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ পানিটা শুকিয়ে না আসে। কয়েকটা কাঁচামরিচ টুকরো দিয়ে দেব গোটা, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর শেষের দিকে আমি ঘি অ্যাড করেছি, সেটা দেখানো হয়নি। কেউ চাইলে গোলাপ জল কেওড়া জল ব্যবহার করতে পারে, আমি ব্যবহার করিনি। পরিবেশনের সময় বেরেস্তা দিয়ে পরিবেশন করতে হবে। তো আজকের এই রান্নাটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এই রোস্টটি সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।